কেটে গেছে প্রায় ৭ বছর। চা বাগান পরিচালনার কাজে খরচ বেড়েছে অনেকটাই, কিন্তু এখনো বৃদ্ধি পায়নি কাঁচা চা পাতার দাম। সব মিলিয়ে উৎপাদন খরচ এবং লাভের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। চা চাষিরা উপযুক্ত পারিশ্রমিকও দিতে পারছে না শ্রমিকদের, ফলে সমস্যায় পড়েছে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা। উৎপাদিত চায়ের ১০০% নিলাম করার নীতিসহ বেশ কিছু নিয়ম তৈরি করার দাবি তুলেছে ক্ষুদ্র চা চাষিদের সংগঠন। কেন্দ্রীয় সরকারের টি বোর্ড এবং বাণিজ্য দপ্তর চা দেখে, তাদের কাছে দাবি রেখেছি যে ১০০% চা, যে তৈরি চা নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। তার কারণ সরকারের কাছে আমরা অনেক আবেদন করেছি আমাদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস করা হোক। জানা গিয়েছে উত্তরবঙ্গে মোট চা উৎপাদনের প্রায় ৫৫% কাঁচা চা পাতা উৎপাদন করে ক্ষুদ্র চা চাষিরা। প্রায় ১.৫ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে পেশার উপর নির্ভরশীল। বিদেশেও রপ্তানি করে আয় হয় বিদেশি মুদ্রাও, কিন্তু তৈরি চায়ের মাত্র ৩০% নিলামে বিক্রি হয়। ফলে বাকি চা বিক্রি করে খুব কম মূল্য পায় চা বাগানের মালিকরা। বৃহস্পতিবার চা বাগানের মালিকদের নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে আমরা চা পাতার ন্যায্য মূল্য একদমই পাচ্ছি না, যার ফলে আমরা খুবই অসুবিধার মধ্যে। সরকার দেখে এবং আমাদের এই ন্যায্য দামটা যদি দিতে পারে কোনো প্রসিডিওরের মাধ্যমে, তাহলে পরে আমরা আমাদের ছোট বাগানটাকে বাঁচাতে পারবো। যেমন ধান, পাট, আখ এগুলো একটা নির্দিষ্ট দাম ধরে নিয়েছে, সেরকম একটা আমাদের যদি পাতার উপর নির্দিষ্ট দাম ধরে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ি না। কারণ আমরা চাই লেবারদের হাজিরা বাড়ুক, সবকিছুই ঠিক আছে, কারণ ওষুধের দাম তো বাড়ছেই, তো লেবারের হাজিরা না বাড়ানোর কোনো যুক্তি নেই। কবে তাদের দাবি পূরণ হবে এই আশায় দিন গুনছে চা বাগানের মালিক থেকে শ্রমিক সকলে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।